আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান রাস্তা দিয়ে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একটা বুড়ি একটা বাদান আপনার লাশ বাদান চাদর দিয়ে ঢাইকা রাখিয়া বাদান বুড়ি বসে বসে কাঁদছে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুড়ি মা কার লাশ নিয়ে তুমি এই জায়গা বসে কাঁদতেছো? এবার বুড়ি মা ডেকে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের লাশ নিয়ে আমি বসে বসে কাঁদতেছি। আল্লাহর নবী বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণের মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আপনারা বলুন মরণের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ যাকে খুশি হায়াত দিবে আর যাকে খুশি আল্লাহ তাকে নিয়ে যাবে। এবার বুড়িমা ডেকে বলে, বাবা এই জন্য আমার দুঃখ লেগেছে, আমি মা এখন পর্যন্ত দুনিয়ায় বেঁচে আছি আর আমার চোখের সামনে আল্লাহ আমার মেয়েকে নিয়ে গেল। আমার নবী বললেন, তোমার মেয়ের বয়স কত? এবার বুড়িমা ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের বয়স হলো 400 বছর। কয় বছর? ডেকে বলে, বুড়ি মা 400 বছর যদি তোমার মেয়ে জমিনে হায়াত পায়া থাকে, তোমার বয়স কত? কয় আমার বয়স 500 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বুড়ি মা 400 বছর যদি হায়াত দিয়ে থাকে তারপরে তুমি তোমার মেয়ের জন্য কাঁদতেছো। ও বুড়ি মা, এমন একটা জামানা আসবে, আমার জামানার আখিরি জামানার নবী, আমি আখিরি জামানার নবী, আমার এমন একটা শেষ জামানা আসবে, আমার শেষ জামানার বা উম্মতেরা আল্লাহর সেই বান্দারা তাদের হায়াত থাকবে মাত্র 50 বছর। কয় বছর? এবার বুড়ি মা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 50 বছর যদি তারা হায়াত পায়, 50 বছর যদি হায়াত পায়, তারা কি ঘর সংসার করবে, বাড়ি ঘর দুয়ার করবে, বিয়ে শাদী কি করবে? বুড়িমা আল্লাহ নবী ডেকে বলে, বুড়িমা তারা ঘর সংসার করবে, বিয়ে শাদী করবে, আর বাড়ির 10 তারার ফাউন্ডেশন দিবে। মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আইছে। কথা কয় না, আমি কি অবাস্তব কথা বলতেছি নাকি? আল্লাহ নবী বললেন, তারা 10 তলার ফাউন্ডেশন দিবে, 50 বছর হায়াত পায়া। এবার বুড়িমা চোখের পানি মুছে দিয়া মুচকি হাসি দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে 50 বছর যদি হায়াত দিত, 50 বছরের ভিতরে আমি ঘর দুয়ার করতাম না। আমার এই 50 বছরের জিন্দেগিতে আমি কুড়িয়া ঘরে গাছতলা বাসতলা আমি কাটিয়ে দিতাম। চিল্লা কান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা অল্প দিনের হায়াত পায়া এই জমিনের মধ্যে বাদান আসছি। আল্লাহ বলে, ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার বন্দেগী করো। আর যদি তোমরা আমার দাসত্ব আমার বন্দেগী করিয়া দুনিয়ার থেকে যদি বিদায় হইতে পারো, তাহলে দুনিয়াতেও পাবে শান্তি, আখিরাতে পাবে তোমরা মুক্তি। চিল্লাকানা আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার এই যে 2 দিন কারি হায়াত দিয়া পাঠাইল এই দুনিয়া, ও তুমি কাস্টমে বাঁধো না আল্লাহ আমারে, ও আল্লাহ মাইরো না আমারে, তুমি কাস্টমে বাঁধো না মাওলা আমারে। এই দুনিয়া নামে একটা বিষয় পাইছি, দুনিয়া নামে একটা বিষয় পাইছি, আর একটা বিষয় যখন আমরা পাবো বাদান, মৃত্যুর যখন বাদান বিষয় পাবো, আল্লাহ আজরাইল আলাইহিস সালাম যখন আপনার আমার সামনে আসবে, আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখিয়ে আপনার আমার রূহটা যখন কবজ করিবে, তখন ওই মানুষটার বাদান পানি পিপাসা লেগে যাবে। আপনার পানি পিপাসা যখন লেগে যাবে বাদান চামচ ভরে ভরে বাদান পানি দেয়, এরপরে বলে, মায়ের নামে 1 চামচ পানি খাও, দাদার নামে 1 চামচ পানি খাও, খালুর নামে 1 চামচ পানি খাও। ওই খালু মন্ত্রণালয়ে চাকরি করে, লক্ষ লক্ষ টাকা যখন ঘুষ খাইছে, ঘুষ করে নামে যখন পানি দেয়, ওই মরণের শয্যায় যখন লোকটা সজ্জিত হয়, ওই লোকটা ডেক পারে। কথা কয় না? মরণের সময় এরকম হয় কিনা? হাসেন না, আপনারও হবে আমারও হবে।
তখন একজন জিজ্ঞাসা করে, লোকটা এইরকম করে কেন? কেউ কেউ বলে হিসাব নিকাশ করতেছে। আমি বলি না না, হিসাব নিকাশ করতেছে না, তুমি ঘুষখোরের নামে পানি দিছে, সুদখোরের নামে পানি দিছে, এই জন্য দেখ পাইতেছে। তুমি একটা হাফেজের নামে পানি দাও, আলেমের নামে পানি দাও, এরপরে হাজিরি নামে পানি দাও, মৃত্যুর সময় ওই লোকটা বাদান শান্তি পাবে। হাতে দরিয়া গাছে বাসার তালে মা, হাতে দরিয়া গাছে বাসার তালে মা, সরপতে দিদারে বাইয়া আবলুবে মা, বুবে মা। কবি বলেছে, সাত দরিয়ার সাত নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায়, মরণের সময় ওই মানুষটার কোনোদিন পিপাসা নিবারণ হবে না। চিল্লাকান আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী বললেন, তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, তোমাদের ঘরটাকে হাদিসের দুর্গ বানাও, তোমাদের ঘরটাকে নামাজের দুর্গ বানাও। আস্তানা বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাচ্ছি বাজার সুদের দুর্গ, ঘুষের দুর্গ, টিপির দুর্গ, সুদের দুর্গ। গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জানতে নে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোরকন ঠিক কিনে? আল্লাহর আজরাইল আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়া। আজরাইল আলাইহিস সালাম যখন আপনার আমার রূহটা বাদান কবজ করবে, ও বাদান ওই দিন যদি বলা যায়, আজরাইল রে এই বছর আসো না, আগামী বছর আসো, আমি তোমাকে 10,000 টাকা ঘুষ দিলাম, আপনারা বলুন আল্লাহর আজরাইল বাদান মানবে? মরণ হতে যদি পালা, মরণ তোমার লইবে গিরি। যদিও তোমরা আকাশ পথে লুকাও, সেটা লাগবে সিঁড়ি। যদি তোমরা আকাশ পথে লুকাও, সেটা লাগবে সিঁড়ি। অর্থাৎ যেই জায়গা তুমি পালাও না কেন, আল্লাহর আজরাইল ওই জায়গা তোমাকে আর আমাকে ধরবে। জোরকন ঠিক কিনে? আমার ভাইরা, আমার খুব খারাপ লাগতেছে। কি করে খুব খারাপ লাগতেছে? মার হবার যেরকম আমার ভাইরা, আমার এই দুনিয়ায় আল্লাহ অল্প দিনের হায়াত দিয়া আপনাকে আমাকে দুনিয়ায় আল্লাহ পাঠাইছে। ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত আর আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দেগী করবার জন্য। কারণ আল্লাহ মানুষকে পাঠাইছে, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো বাদান আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে। ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতীক নাক জমিনে ঠেকাইয়ে আল্লাহকে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। সুবহান রাব্বিয়াল আলা। ওর আল্লাহ, আমি তোমাকে রব বলে স্বীকার করছি। শুধু এইভাবে স্বীকার করছি না, আমার শরীরের 5টা, আমার শরীরের 7টা অঙ্গ দিয়ে আমি সুবহান রাব্বিয়াল আলা তোমাকে রব বলে স্বীকার করলাম। আল্লাহ, তুমি আমার সিজদা, এই নামাজটা তুমি কবুল করো। জোরকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আজ আমাদের দেশে অনেক মানুষ আছে যৌবন বয়সে বাদান নামাজ পড়ে না, বাদান বৃদ্ধ বয়সে বাদান মসজিদ ছাড়ে না। কোন সময় মসজিদে বাদান নামাজ পড়বার জন্য যায়, যৌবন বয়সে বাদান নামাজ পড়বার জন্য যায় না। যখন আপনার চাকরির থেকে লোকটা বাদান রিটের পাইছে, বাতিল হয়ে গেছে, তখন ওই লোকটা মসজিদে আছে। আপনার মাঠে যা বাদান কাজ করতে পারে না, ব্যবসা বাণিজ্য বাদান আপনার টেকে না। এরপরে লিখতে গেলে বাদান চোখে পড়ে না, মাথার চুল পাকিয়ে যায়, গায়ের চামড়া হয় যখন ডিল। বুড়ো বয়সে যায়, বৃদ্ধকালে মসজিদে যায়, আল্লাহর সাথে দেয় মিল। যৌবনকালে নামাজ পড়ে না, বৃদ্ধ বয়সে বাদান মসজিদ ছাড়ে না, বুড়ো বয়সে মসজিদে যাইয়া কাইসিয়া কুইসিয়া পাই দিয়ে পু দিয়ে কেলায়ও না। এরকম এক সময় হবে। যৌবন বয়সে নামাজ পড়ে না,
অফিস থেকে বাতিল, বসতে গেলে ইসিস করে বসে, উঠবার সময় ও মা কয় ওঠে। মসজিদে ওই সময় যায় যেই জায়গা আপনার রুকু সিজদা বাদান, বসে থেকে নামাজ পড়তে পারে না, দাঁড়াইয়া নামাজ পড়তে পারে না, ওই সময় মসজিদে যায়, যখন চেয়ারে যায় হাম বাবু হয়। জরকন ঠিক কিনা? তুমি নামাজ পড়লে না, তুমি এমন সময় নামাজে গেলা যে সময় তুমি রুকু দিতে পারো না, সিজদা দিতে পারো না, যে সময় তুমি দাঁড়াইতে পারো না, বসে থেকে বলতে পারো না, যা সিয়ারে যা পারো, সিয়ার তোর বাবা কথা কও স্ত্রী করিয়ে থুয়ে যাবো আজকে। কি নামাজি হয়েছে সিয়ারে, আবার না সিয়া না, সিয়ারে নামাজ দিয়ে বাহানা দিয়ে নিয়েছে। মসজিদে সিয়ার দেখে জীবন ভরা নামাজ পড়ে নাই, 70 বছর বয়স আছে, রুকু সিজদা বসে থেকে করে না, দাঁড়া থেকে নামাজ পড়ে না, ও সিয়ারে বসে সিয়ার ভাঙবেন, সওয়াব পাবেন। কথা কও। হাদিস শরীফের মধ্যে আসছে তুমি দাঁড়ায়, ভাই রাগ করতেছে কেন? বড় বড় চোখ করে তাকাইছে। আরে ভাই বড় চোখ করে বাচ্চা আনতে ভয় দেখা লাভ নাই, এলো জেল খাটা পেলো। টেল টেলে ওয়াজ করার জন্য আসিনি, যা তুই একটা কথা বলবো গুলির মতো কথা বলবো, হয় মাঠে থাকবো, না হয় মাঠে যদি হক কথা যদি বলতে না পারি, বাড়ির বসে থেকে বোর সাথে রান্নায় সহযোগিতা করবো, এর চাইতে সব বেশি পাবো। বাহ, 70 বছর বয়সে একটা দিনও তোমাকে মসজিদে দেখলাম না। এখন বাইর থেকে বউ দেখতে পারে না, যে বাচ্চা ভাইরা বক বক করে, বেটার বউ সাথে বের করে, তখন মসজিদে এসে সিয়ার ফেরিয়ে নামাজ পড়ে। নামাজ দাঁড়াইয়া যদি অক্ষম হও, বসে থেকে পড়ো, তাতেও যদি অক্ষম হও তুমি শুয়ে থেকে পড়ো, তাতেও যদি না পড়ো ইশারায় পড়ো, না পারলে বাড়ি থাক। তো মসজিদে যে সিয়ারে এসে কাতার বেকা করার লেগে তো অনুমতি দিছি কেটে কথা কন না কে? খবরদার, তো ফতোয়া দিছে কেডা? অসত্য কথা ভাবছো আনসারি করতে, এখন তো বলতেছেন ঠিক, কালকে তো খবর আছে, কালকে ওই লোকটা কোন আমি সিয়ারে পড়ি, বাচ্চু আনসারি কইছে, হ্যাঁ তোমরা কোন হা হা বাচ্চু আনসারি কইছে, মানে এরা মোসাফসাবিনে বাইনে জালি কালা ইলাহা ওলা ই ওয়ালা ইলাহা ওলা, দুই দলের লোক আছে না নাই? যদি কয় কেমন করে দেখেন, আমি প্র্যাকটিক্যাল কোরআন দেবো যদি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, যখন বিগত সরকার, বুঝতেছেন কি, বিগত সরকার যখন ছিল, সব মানুষ ওই সরকারের পক্ষে যখন বদল হয়ে গেল, কথা বুঝতেছেন না, কোন জায়গা যাওয়া যায় না, খালি ওই সরকারের পক্ষে কথা বলে। ওই সরকার যখন বাংলাদেশ থুইয়া পলা মামুর বাড়ি যখন চলিয়া গেল, আবার ওই দল ছাড়িয়ে দিয়ে আবার বিএনপি জামাতে ভর্তি হচ্ছে। আজকে হলো ওই দল, কালকে হলো ওই দল। আল্লাহ 1450 বছর পূর্বে এই কথাটা কোরআন কারিমের মধ্যে বলেছেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। ওরা হলো দুই দলের লোক, ওরা হলো গোলালুমার খাম মানুষ। গোলালু গরুর গোশতের মধ্যে বাদান চলে, খাসির গোশতের মধ্যে বাদান চলে, মুরগির মধ্যে বাদান চলে, ব্রয়লারের মধ্যে বাদান চলে, মাছের মধ্যে বাদান চলে, ডাউলের মধ্যে বাদান চলে, এরপরে বত্তা করে খাইলে সেটাও চলে, গড়া দিলে গড় গড় হয় গড়িয়ে তোকে চিনি না, কাল ছিলি পরশুদিন ছিলি সেই বিগত সরকারের পক্ষে, এখানে এমরা গুড়গুড় করতেছ। তোরা যে গোলালু মার্কা মানুষ, এটা কোরআনের মধ্যে আল্লাহ 1450 বছর আগে বলছে। সুবহানাল্লাহ। এ কথা কার? না না আমি বানা আনলাম না, না এগুলি আমার কাছে আল্লাহ কেবল ওহী নাযিল করল। কথা তোমাকে স্ত্রী করিয়ে ছেড়ে দেবো না, না ফ্যান দেওয়া লাগবে না। এই যে দেখেন আল্লাহ নবী বলেছেন, এর ফলিত বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিলিয়ত বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়েছে। কারণ একটা ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। এই যে দেখেন ওর বয়স কত না, 13 বছর। ও স্ক্রিন টাচ মোবাইলে কি করতেছে? ওর মোবাইল চেক করলে কম করে হলে ল্যাংটা ছবি পাবো। কার? তো সাওয়ালের বয়স কত? 7 মাস। মোবাইল তুলে দিছে তো, সত্যি কথা কবি, মোবাইল দেখাস বাবু দেখো, আর তার দেখো, মিথ্যা কথা কষ্ট কর। তুই গুলো আমার নাতির বয়সের বয়স, সত্যি করে ক, ছেলেকলে মোবাইল দেখে না, বাবু দেখো, বাবু দেখো।
এই দেখছেন ঘটনাটা কি ভাই, কথাটা শোনেন। যখন আমরা ছোট্ট যখন ছিলাম, আমাদের বয়স যখন 7 মাস, এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? শোনেন, আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে সগীরা গুনাহ মাফ করে দেয় কি? এই জন্য সব সময় আলেমের চেহারার দিকে চা থাকবে। আমিন কর। আমরা যখন ছোট্ট ছিলাম, আমাদের বয়স যখন 5 মাস 5 বছর হলো, 6 বছর ছিল, মা বাবা আমাদের আমপার হাতে তুলে দিত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। বাবা মাদ্রাসায় যাও, মক্তবে যাও, কোরআন শিক্ষা করো। আমরা শীতের মধ্যে যাইতে পারি নাই বাদান, তখন প্রচন্ড শীত ছিল। এমন শীত ঠেকানেরা তেমন আধুনিক বাদান পোশাক ছিল না। এখন তো বাদান পোশাক হয়েছে। তখন আজ থেকে 50-60 বছর আগেকার ঘটনা, কথা বুঝতেছেন না? মনে করেন 50-55 বছর আগেকার ঘটনা। আমপার হাতে নিয়ে এইরকম করে থুরথুর করে কাঁপছি। মা কি করছে, বাবার লুঙ্গিয়া নিয়ে পেঁয়াজ দিয়া বাইদে দিয়ে মাদ্রাসায় যা। সুবহানাল্লাহ। বোনের বয়স 6 বছর, মা বোনকে সকাল বেলাটা নিয়ে তুলছে, ওযু দেওয়াইছে। মা নিজেই ওযু দেওয়াইয়া বোন ওযু দিয়ে শীতের দিনে থরথর করে কথা কয় না। কথা কি অবস্থা বলতেছি নাকি? দেখেন খাবে মিলে নেন। এরপরে আমপার হাতে নিয়ে থরথর করে কাঁপে। মা আমার শীত ধরছে। মায়ের আর একটা শাড়ি আছে, সুন্দর করে বাস করিয়ে পিছন দিয়ে ফাইন করে বাঁধিয়ে দিয়ে মক্তবে মাদ্রাসা পাঠাইছে। তাহলে আগেকার মা বোনেরা হাতে তুলে দিছে আমপারা বাদান কোরআন শিক্ষা করবার জন্য। এখন ছেলের বয়স যদি বাদান 1.5 বছর 2 বছর হয়, ওই মা ওই বাবা হাউস করে ওই ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দেয়। খালি কার্টুন দেখে না, আরো কিছু দেখে। ও স্ত্রী হও নাই, তুমি তো স্বীকার করলে। দেখছেন, ও স্বীকার করছে। টাচ ফোন যে যার কাছে আছে, ওদের ল্যাংটা ছবি দেখে না। আমি আর যে বিশ্বাস করি, এটাকে তুই বিশ্বাস করিস? ঠিক জোরে কর, ঠিক ধরা খাওয়া গেছে, পাশানের জায়গা নাই। আহা, তুমি যে এই কাজটা করলে, সি সি সি, তোর কি এই কবরের মধ্যে যাওয়া লাগবে না? হ্যাঁ, হাসেন না। পয়েন্টে পয়েন্টে কথা বলিয়া আমার ও আছে আসলে কানা মানুষ চোখে দেখে ল্যাংটা, আমার ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড়ে ধুইয়া ইস্ত্রি করে বাড়িতে পাঠাই। সেই ওয়াজ আমি করি। টালটেলে ওয়াজ বাদশাহ তৈরি করার জন্য আসে নাই। দুনিয়া কয়দিন বাঁচবো? এই কত বেশি কবি কথা হয়, কত সাউন্ড কে বসে যাও। না না, কথা যদি বলো এখানে থাকা দরকার নাই। একজন বলতেছে আবার আরেকজন আপনার কথা ওরা শুনবে। বড় বড় লোকের কথাই শুনতেছে না, উনি আবার ধমক করতেছে। দেখেন, আমাদের এক জায়গা যদি একটা মানে হই হল্লা লাগে, মানে আসল যারা মিটিয়ে বের দেবে তারা যায় না, যারা যা বেদাল বাঁধবে ওরাই আগে যায়। কথা ক তা আপনি ধমক দিয়ে আপনি ধমক শুনবে, ও এই কথা ক। ভালো ভালো লোকের কথাই শুনতেছে না, তো আমার পয়সা ভাই কি কয়। এদিক তাকান। আমার শোনেন, আমি শতগুণে কথা বলবো, সব কথা যুক্তিতে কথা বলি। আমার কথার মধ্যে জ্ঞান আছে, যুক্তি আছে, বুঝতে হবে। এরা ভালো ফরিদ ভাই বলতেছে তাই শুনতেছে না, আর মমিন ভাইয়ের কাম যাচ্ছে। কি যেন বলতেছিলাম, আমার ভাইয়ের, আমার এ মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। আল্লাহর নবী বলেছে ইয়ারফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিতে অবস্থিত হবে সেই অবস্থা। কিন্তু আমাদের দেশে বদন হয়ে গেছে। উদ্দেশ্য ছিল, নিয়ম ছিল, আমাদের ছেলে মেয়ের হাতে বদন আমপারা তুলে দিতে হবে, কোরআন দিতে হবে। আস্তানা তুলে দিয়ে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের যাদের আমল নামায় আল্লাহ এখন পর্যন্ত পাপ লেখে নাই, তাদেরকে পাপের কাজ করবার জন্য মা বাবা বাধ্য করতেছে, তুলে দিছে। 2 বছর 3 বছরের ছেলের হাতে একটা স্ক্রিন টাচ মোবাইল তুলে দিচ্ছে। চিল্লা কোন ঠিক কিনে? সব ওয়াজ করবো নি,
এই 3 বছরের ছেলের হাতে স্ক্রিনটা তুলে দিয়ে কবরে যা শান্তি থাকবে চাও যাও এইরকম করে গুতইবি। এই যে রাস্তা দিয়ে আসতে দেখলাম যুবক ছেলেরা এক একজন এক এক জায়গা বসে, পাশাপাশি বসে নাই, 5-6 হাত আগে ভাগে বসে এইরকম করে মোনাজাত করতেছে। ওরা কি করতেছে? আমু দিয়ে ধ্যানে বসে ওরা চিন্তা করতেছে বাপ দাদা 14 গোষ্ঠী কবরের মধ্যে শুয়ে আছে, ওরা ধ্যানে বসে দেখতেছে যে কি রকম করে ফেরেশতারা গুত হইতেছে। না না, গুতো খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে। কথা কর। আপনি একজন বাবা, আপনার ছেলের হাতে টাচ মোবাইল তুলে দেন, আমার দুঃখ নাই। ছেলের বয়স যখন আপনার 20 বছর হবে, 25 বছর হবে, ছেলে যখন ভালো মন্দ বোঝা শিখবে, ছেলে পাপ বোঝা শিখবে, পুণ্য বোঝা শিখবে, ওই ছেলের হাতে আপনি একটার কাছে 3টে টাচ মোবাইল দেন, আমার কোনো দুঃখ নাই। মেয়ের বয়স 10 বছর, ছেলের বয়স হলো 10 বছর, ওই কোন জ্ঞানে কোন বিবেকে 10 বছরের ছেলের হাতে আপনি স্ক্রিন টাচ তুলে দিয়েছেন, 10 বছরের মেয়ের হাতে স্ক্রিন টাচ তুলে দিয়েছেন। আপনার মেয়ে ছেলে হলো, ছেলে হচ্ছে আপনার ছেলে হচ্ছে বাদান 3টে ছেলের হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়াইয়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছে, রব্বানা জালাউনা মাফ করে দাও। এবে ঠাক ঠাক করে ব্যবহার। ছেলে আর মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়ে পাপ করবার জন্য ওকে আরো উৎসর্গ দিয়ে মসজিদের মধ্যে ফেক ফেক করে ব্যবহার দিয়েছে। তোর ব্যবহারের 5 পয়সার দাম নাই। থাকো ইস্তেরি করে ছড়িয়ে দেবে, তোর ব্যবহারের 5 পয়সার দাম নাই। তুই করছিস কি? পাপ করবার জন্য, পাপ করবার জন্য তাকে কোরআনের জন্য দেখো কি তুলে দিয়ে মসজিদের আগের কাতারে ব্যবহার দিয়েছে। তোর আগের কাতার দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই কে? তুই মসজিদের বারান্দা যা ফেক ফেক করে ব্যবহার যা, এবি ব্যবহার। কথা কি আমার বুঝতেছে? আমার কথাগুলি বায়ান দেবে বুঝতে হবে কি দিয়া, জোরকন কি দিয়া? আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান। বান শব্দের অর্থ আমি 7টা পাইছি। আমার চাইতে যারা রিসার্চ গবেষণা বেশি করবে তারা বাদান বেশি পাবে। বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বাদান বুদ্ধি, বান শব্দের অর্থ হলো বাদান চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা। সিল্লাকন মারহাবা। আল্লাহ বলছে তোমরা বায়ান দিয়ে দিয়ে বোঝো। আরবিতে বলা হয় বাদান বায়ান, আর ইংরেজিতে বলা হয় গড গিফটেড অর্থাৎ জ্ঞান দিয়ে। সিল্লাকন মারহাবা। না না, আমার কথা শুনবো না, শুনবে না, আজকে তোমারই কথা শুনবো। চাষটালে তো কথা বলতে 1 কাপ চা পাঠা দিবেন পারে না। মারহাবা কর। খুব কি খারাপ লাগতেছে? না না, এইভাবে আমি কেমন শুরু করছি, আমি কোনো ভূমিকাই নেইনি। কি ভূমিকা নিছি? নাহমাদু নুসাল্লি আলা রাসূলিল কারীম বলতেই পারি নাকি? সরাসরি ওয়াজ শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কর। আমি যদি এইভাবে ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা। না না, আপনাদের মন মানসিকতা ভালো আছে। যারা হাত তুলছেন মোহাব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, ওদের 2 দলই ঠিক আছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। বাদানা বলে নিয়তে বাদান শুনতে হবে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার মায়ের কাছে যা বলতেছে, ও গো মা, আমের কাছে একদিনে 90,000 মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কথা যখন বললেন, এবার মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা বলল, বেটা এটা তুমি করো না, এটা করছি আমি। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন বলে, মা 90,000 মানুষ একই দিনে আমার কাছে কলমা পড়ে মুসলমান হইল, তোমার কাছে তো এদিক তাকান। চা দিচ্ছে লিয়ে আসুক, এরা চার দিকে তাকা আছে। এরা ভাবতেছে বাচ্চা আনছে কানা বক্তা, টাকা বসে দিয়ে ফরিদ ভাই কানা বক্তা আনছে, চোখ 2টা চতুর্দিকে দিয়ে বসে আছে। মারহাবা জোর কর। আমার ভাইয়েরা, মঈনুদ্দিন মা বলে, মা
আমার কাছে কলমা পড়ে মুসলমান হইল, আর তুমি বলতেছো আমার কাছে কলমা পড়ে মুসলমান হইল। হয়েছে কেমন করে হইল মা? আমি দেখছি আমার হাতে কলমা পড়ে 90,000 মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছে। আমি মুসলমান বানাইছি, নিজে কলমা পড়াইছি, মুসলমান বানাইছি, আর তুমি বলতেছো এটা তুমি করো না, এটা করছি আমি। এবার মঈনুদ্দিন বললাম মা বুঝলাম না, আমাকে তুমি একটু বুঝাও। এবার হযরতে মঈনুদ্দিনের মা মঈনুদ্দিনকে বলতেছে বেটা মঈনুদ্দিন রে, আমি তোমার মা, তুমি যখন আমার গর্ভে ছিলে, আমার পেটে ছিলে, আমি তোমার মা। নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছি, আল্লাহ একটা বেটা যদি দেও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ ইব্রাহিম নবীকে একটা নেক বেটা দান করছে। আর আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না ঠেটা, শয়তানের বেটা। রাস্তা দিয়ে যায় বাজান বাজাই লেটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা বেটা। আহলা তুকুম ফিতনা তুম, বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ার পরেও মা বাবা কানতে কানতে জাহান্নামে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। মঈনুদ্দিনের মা বলে বেটা মঈনুদ্দিন নবী পারি, জোরে কর মারহাবা। সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পারি, গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহর বাড়ি। দুনির দরা সারি লা ইলাহা বাস থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা ফেটে যাচ্ছে। আপনার এতগুলি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আমাদের সাজাদপুরে 3 জন মহিলা যদি জর্গা করে। আমার আজাদ ভাই ছোট ভাই 1000 টাকা, জোরকান মারহাবা। রফিকুল ইসলাম পিতা পাশান পারামানিক 1000 টাকা, জোরকান মারহাবা। তো জিকিরের সাথে কি আপনাদের শত্রুতা আছে? তো জিকির তো করুন লা ইলাহা এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দওপাড়া, কমলকান্দি, শ্রীরামপুর, ফলিয়া, পশ্চিমপাড়া যৌথ কবরস্থান এর উন্নতি কল্পে এবং ঈদগাহ ময়দানের উন্নতি কল্পে আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্য অতিথি বিন্দু সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতে। আমার সাথে একটু কথা বলা লাগবে, আপনারা দেখেই আনছেন। আমার আপনারা কথা যদি বলেন আমি ওয়াজ করতে পারবো, আর কথা না বললে আমি পারবো না। আর আপনারা জানেন আমি যতক্ষণ আমার উপর দিয়ে কোনো কথা বলা যাবে না। আমার কথা বুঝতে স্যার, আমাকে ওভারটেক করলে আপনাকে সব বেয়াদব বলবে। কি জানে বলতেছিলাম? কথা বলা যাবে না, আমরা চুপ করে শুনবো। যে আল্লাহ পাক আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, এখনো যারা আসতে পারে নাই, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, তারাও খুশি।
ওরাও বলতে দাদা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, তাফসীরের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঢুকছে, ও ঘুম পাচ্ছে ওই দিচ্ছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওই দিচ্ছে। আমি বলে তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, আর ফেসবুক গাড়ি নাই, ফেসবুক কাট। আল্লাহ তোকে ফেসবুক কাটাবেন কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সিল্লে বলো ঠিক কিনা? ওদের সেটি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আযমে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? 2 হাত টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। আমি তোমার চিনি না, তোমরা কয় নম্বরের পুরুষ আর কয় নম্বর বেটা সব। যা হোক, সেই নবীর উম্মত দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নবীর, প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই কোন আমি আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইজা কুরিআল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। যে জায়গা যে অবস্থা আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপর পড়ে, এটা হলো বেগুরে কস্তুরি, সুগন্ধি হয়, ঝিনুকের মধ্যে পলি মুক্ত হয়, হাতির মাথার উপরে পলি গজমতি হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি আল্লাহর কোনো বান্দার উপরে পড়ে, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইরা, আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি, আল্লাহর বান্দা, আর কোন রকমের করবো না বাদান দান্দা, ইসলামের সাথেই থাকবো বাদান বান্দা, আল্লাহর জন্যই কান্দা, এই জন্য হয়েছি আমরা আল্লাহর বান্দা। আর কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আসছি আল্লাহর বান্দি, আর কোনোদিন করবো না স্বামীর সাথে বন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ কয়, বান্দারে কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি আল্লাহ তুই পড়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানা দিব হুরপরিদের বরদর কান। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোন বান্দা যদি আল্লাহ ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, আল্লাহর যদি দাসত্ব করে, আমার আল্লাহ আদর করে করে তাকে বাদান জান্নাতে নিয়ে যাবে।